Mr. Assange, any comments? দীর্ঘ আইনি লড়াই শেষে ব্রিটিশ কারাগার থেকে গতকাল মুক্তি পান উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তবে গুপ্তচর বৃত্তি আইন লঙ্ঘনের দোষ স্বীকার করতে যুক্তরাষ্ট্রের নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের রাজধানী সাইপ্যানের একটি আদালতে আজ হাজির হতে হয় তাকে। বিমানে করে সাইপ্যানে পৌঁছানোর পর একটি সাদা গাড়িতে করে আদালতে আসেন অ্যাসাঞ্জ। এ সময় সেখানে সাংবাদিকসহ তার সমর্থকরা ভিড় করেন। আদালতে ৩ ঘণ্টার শুনানিতে অংশ নেন অ্যাসাঞ্জ। সমঝোতা অনুযায়ী আদালতে ফৌজদারি অভিযোগের দোষ স্বীকার করেন তিনি। অভিযোগ হল যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত গোপনীয় নথি ফাঁস। তবে দোষ স্বীকার করলেও আদালতে অ্যাসাঞ্জ জানান মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর ওপর আস্থা রাখেন তিনি, আর সেটা হল মুক্তমতের চর্চা। যুক্তরাজ্যের কারাগারে ৫ বছর আটক থাকায় তাকে মুক্ত ঘোষণা করে আদালত। বাইরে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি অ্যাসাঞ্জ। গাড়িতে উঠে বিমানবন্দরে গিয়ে সাইপান থেকে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার উদ্দেশ্যে রওনা হন তিনি। স্থানীয় সময় সন্ধ্যায় নিজ দেশ অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান অ্যাসাঞ্জের স্ত্রী সহ তার পরিবারের সদস্যরা। অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে যেতে রাজি না হওয়ায় এবং অস্ট্রেলিয়া থেকে কাছাকাছি হওয়ায় নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডের সাইপান দ্বীপ এলাকার আদালতকে বিচার কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল। অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গুপ্তচর বৃত্তির অভিযোগ কখনোই সঠিক ছিল না বলে জানিয়েছেন তার আইনজীবীরা। We firmly believe that Mr. Assange never should have been charged under the Espionage Act and engaged in exercise that journalists engage in every day, and we're thankful that they do. It is appropriate, though, for this fight to end, and it is appropriate for the judge, as she did today, to determine that no additional incarceration of Mr. Assange would be fair, would be appropriate, and it is time for him to be reunited with his family. অস্ট্রেলিয়া সরকারের সঠিক কূটনীতির কারণে অ্যাসাঞ্জ মুক্ত হয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সামনের দিনে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। Over the 2 years since we took office, my government has engaged and advocated, including at leader level, to resolve this. We have used all appropriate channels. This outcome has been the product of careful, patient and determined work I am very proud of. The Australian government continues to provide consular assistance to Mr. Assange as he returns home, as we do to Australians, for Australians right around the world. 2010 ও 2011 সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যদিও 2006 সালে উইকিলিক্স প্রতিষ্ঠার পর থেকেই একের পর এক গোপন মার্কিন নথিপত্র প্রকাশ করতে থাকেন তিনি। সামরিক গোপন নথি প্রকাশের ঘটনায় বিব্রত যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের ওপর ক্ষুব্ধ হয়। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে 7 বছর ধরে যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন তিনি। সেখান থেকে 2019 সালের 11 এপ্রিল তাকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ। তখন থেকে 5 বছর যুক্তরাজ্যের কারাগারেই আটক ছিলেন অ্যাসাঞ্জ। কারাগার থেকেই তিনি যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।